দেশি মুরগির ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণই কিন্তু ভালো লাগে, তাই না বন্ধুরা? তো এই যে আমি কিন্তু দুপুরবেলা ডিম ভাজি করে ভাত খাবো। বাড়িতে কোনো রান্না করা কোনো তরকারি নেই, আর কাঁচা সবজিও নেই, সেই জন্য আর কি ডিমটা ভেজে নিচ্ছি। আর এটা কবেকার ব্লগ আমি তোমাদেরকে বলতে পারছি না, তার কারণ এটা অনেক আগে আর কি করে রেখেছিলাম, তো সেই জন্য আর কি আমার একদমই মনে পড়ছে না যে এটা কবেকার ব্লগ। আর কি এত কষ্ট করে ভিডিও করে রাখি, সেগুলো যদি আর কি আপলোড করতে না পারি তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগে। তো সেই জন্য আর কি ভাবলাম যে যদি ভিডিওটা করাই আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এই যে গা ধুয়ে ডিম ভেজে নিয়েছি, আর ডিম ভেজে নিয়ে এই যে মেয়েকে নিয়ে খেতে বসলাম। বাচ্চারা যে কোথায় গেছে আমার ঠিক মনে পড়ছে না। তো আমরা মা মেয়ে এই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর আমার মেয়েকে তো ভাত দিলেও বেশি খেতেই চায় না, ওকে যে ডিম ভাজা দিলাম ও ওই ডিম ভাজাটাই আর কি খাবে। তো এখন দেশি মুরগির ডিমটা আমি বেশি ওকে দিই না, তার কারণ ঠান্ডা লাগলে নাকি দেশি মুরগির ডিম তারপরে গরুর দুধ এসব নাকি খাওয়ানো যায় না, সেই জন্য কিন্তু আমি ওকে অনেকটাই বেছে গুছিয়ে খাওয়াই। তো মাঝে মধ্যে ও দেখে খেতে চায়, সেই জন্য কিন্তু খাওয়াতে হয়। আর এই যে অনেকগুলো চাল ভিজিয়েছিলাম সেগুলো বাইরে মিশিংটা বার করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিচ্ছি। ঘরের মধ্যে যদি গুঁড়ো করি না তাহলে ঘরটা অনেকটা নোংরা হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে বাইরে যে বোর্ড বার করে মিশিংটা বার করে এখানে আর কি গুঁড়ো করে নিচ্ছি। এখানে 5 কেজি চাল ভিজিয়েছিলাম। হ্যাঁ, আমার এটা মনে আছে যে 5 কেজি চাল ভিজিয়েছিলাম। এটা আর কি একটা পিঠে হবে না, অনেকগুলোই আর কি পিঠে হবে, সেই জন্যে যাতে বারবার গুঁড়ো করতে না হয় সেই জন্য আর কি বেশি করে ভিজিয়ে নিয়েছিলাম। একেবারে যদি গুঁড়ো করে রাখি তাহলে কিন্তু পিঠে বানাতে অনেকটাই সুবিধা হয়। আর সকাল করে মাঝে মধ্যেই কিন্তু চিতই পিঠা ভাপা পিঠে এসব বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে ওরা খেয়ে দিয়ে স্কুলে যায়। তো যাই হোক, গুঁড়ো করা হয়ে গেছে। আর এই যে চালগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তার মানে ভেবেছিলাম যে পুলি পিঠা বানাবো, কিন্তু তারপর কিন্তু আর বানাতে পারিনি। এই যে পুলি পিঠা বানানোর জন্য যে আটাটা আর কি ইয়ে করে নেয় না, সেদ্ধ করে নেয়, সেই জন্য কিন্তু পানি গরম বসিয়ে দিয়েছি। এই যে মাংস আনা হয়েছে ½ কেজি, আর এই যে আর কি চালের গুঁড়োগুলো দুটোর মধ্যে ভাগ করে নিয়েছি। একটারটা আর কি রেখে দেবো, আরেকটারটা আর কি পিঠেগুলো বানাতে আর কি চেয়েছিলাম। তো আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করেছে আমাকে, ওই রান্না বান্নার দিকটা আর কি সামলিয়েছে। আর চুলাটা কিন্তু নিচে নামিয়ে নিয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থেকে রান্না করতে না অনেকটা কষ্ট হয়, অনেকক্ষণ লাগবে তো সেই জন্যে। আর এই যে এখন কিন্তু এগুলো সব মিশিয়ে দিয়ে একদম গুঁড়ো করে নেব। প্রথমে চালটা গুঁড়ো করে নেব। আর পুলি পিঠার মধ্যে যদি চাল ভাজাটা না দেওয়া হয় একদমই ভালো লাগে না। চাল ভাজা, তিল, তারপরে নারকেল, চিনি, গুড় এসব দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু ভালো লাগে। চেষ্টা তো করেছিলাম কিন্তু পরে আর বানাতে পারিনি, সবগুলো দিয়ে নাড়ু বানিয়ে ফেলেছিলাম লাস্ট টাইমে। তো এই যে আমার হাজবেন্ড কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, এখন এই যে মাংসটা দিয়ে দিল। ও মাংসটা এত ভালো বানায় কি বলবো তোমাদেরকে, আমার থেকেও বেশি ভালো করে আর কি বানায়। আর রান্নাঘরটা এত এলোমেলো হয়ে আছে কি বলবো, তার কারণ আমি একটু করে রান্না করছি, কাজবাজ করছি আর মেয়ের কাছে চলে যাচ্ছি। মেয়ে কিন্তু ওদিকে ঘুমিয়ে আছে, আজকে এতবার উঠেছে কি বলবো, বারবার উঠে পড়ছে। তো আমার হাজবেন্ডকে বললাম তুমি মাংসটা বসিয়ে দাও, তারপর আর কি যা করা যায় করব, না করতে পারলে না করব। তো এই যে পানির মধ্যে আর কি আটাগুলো দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি ওই কি বলে দলা পিঠা বলে সেটা বানিয়েছিলাম। তো এটা কিন্তু কালকের ব্লগ, আমার হাজবেন্ড একটু কাজে বাইরে যাচ্ছে, তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। চাটা বানালাম কিন্তু খেয়ে যেতে পারলো না, এই যে গরম দেখে সেজন্য বাটির মধ্যে বেড়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। লাল চা তো ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে, কিন্তু খেতে পারলো না, চলে গেল, বারবার ফোন করছে। তো কি আর করবো, না খেয়ে চলে গেল, ভীষণই খারাপ লাগছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার কাজকর্ম শুরু করব। তুমি কি খাওয়া? তোমার জন্য ওই যে বানাইছি, তোমার জন্য ওই যে বাটির মধ্যে, তুমি খাবা, ঠান্ডা হোক। আমার হাজবেন্ড যাচ্ছে হচ্ছে আমার ভাসুরের গাড়ি নিয়ে আর কি রিজার্ভ মারতে যাচ্ছে, কিন্তু চাটা ঢেলে দিলাম কিন্তু ও খাওয়ার একদমই সময় পেল না, খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর আসলাম, আমার কাজকর্ম কিন্তু হয়ে গেছে, কাপড় ধোয়া, বিছানা গোছানো, ঘর দোয়ার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে এদিকে কিন্তু এই যে ডাল বসিয়েছি, আর এই ছোট্ট হাঁড়িটার মধ্যে কিন্তু ভাত বসিয়েছি আমি অল্প করে, যেহেতু আমরা বাড়িতে আজকে থাকবো না। তোমাদের হয়তো বলিনি আমি, কারণ এই কয়দিন ভালো করে ভিডিও করছিলাম না, তো সেই জন্য আর কি তোমরা জানো না আর বলাও হয়নি।
আমরা যাব আমার ভাসুরের বাড়িতে, মানে আমার শ্বশুরের আর যেদিন মারা গেছে সেদিন আর কি একটু মানে একটা দুটো কোরআন খতম দেওয়া হয়, তারপরে কিছু লোকজন খাওয়ানো হয়, সেটাই ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাব কালকে বুধবার, কালকে আর কি অনুষ্ঠানটা হবে। মানে যেদিন আমার শ্বশুর মারা গেছেন সেদিন থেকে আমার শাশুড়ি এটা করে এসেছেন। এখন আমার শাশুড়ি তো নেই, সেজন্য এরা যে 3 ভাই আছে, তো আমার স্বামী, আমার দেওর, আমার ভাসুর সবাই মিলেই কিন্তু এই কাজটা প্রত্যেক বছরই করে। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখছি যে এরা প্রত্যেক বছরই করে। মানে আমার শাশুড়ি করতেন, তখন থেকে আর কি শুরুটা হয়েছে। আমার শাশুড়ি প্রথমে আর কি ছোট করে করতেন, এখন 3 ভাই মিলে, তারপরে বোনেরা আছে, বোনের আর কি হাজব্যান্ডরা আছে, সবাই মিলেই আর কি একটু বড় করেই করে আর কি। তো সেখানে আজকে যাব, সেজন্য ছোট্ট হাঁড়িটার মধ্যে ভাত বসালাম। মানে বেশি ভাত বসালে আর যদি থেকে যায় সেই ভাতটা নষ্ট হবে না। তো দেখি 2টো ডিম এনে বাচ্চাদেরকে ভেজে দিব। আর এই দেখো কাপড় চোপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। ওই যে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আর ওই বিছানার চাদরটাও পেতে দিব, মানে বাচ্চাদের বিছানার চাদর ওটা। আর স্কুলের ব্যাগগুলোও ধুয়ে দিয়েছি বাচ্চাদের, নোংরা হয়েছিল, বাচ্চা মানুষ তো সেই জন্য আর কি একটু নোংরা করে ফেলে। আর ওইগুলো কাপড় চোপড়, জ্যাকেট আর ওই প্যান্টগুলো, ওইগুলো কালকে না পরশুদিন ধুয়েছিলাম, তাও একটু ভেজা ছিল, সেটাই আর কি এমনি রোদে দিয়ে রেখেছি। তো কাজকর্ম কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কিন্তু কি করছি না করছি একটু হলেও তোমাদেরকে আর কি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই কয়দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেজন্য আর কি ভিডিও করতে পারিনি। যদিও করেছি, এডিট করা হয়নি, অল্প অল্প করে আর কি ভিডিও করে রেখেছি, সেগুলো আর কি দেখি তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে যাব দেখে কিন্তু বেশি কিছু বানালাম না, যদি থেকে যায় তাহলে নষ্ট হবে। খাবার নষ্ট করতে একদমই ভালো লাগে না আমার। তো এই যে ডাল ভর্তা করে নেব, ডালটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। আর ভেবেছিলাম যে শুটকি ভর্তা করব, কিন্তু তারপর আর সময় হয়নি। আর ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন পর্যন্ত কিন্তু সেদ্ধ চাল আনা হয়নি, মানে ওই গাড়িটা বার করা হবে, তো সেই জন্য সেদ্ধ চাল এখন পর্যন্ত আনা হয়নি। রেশনের যে চাল ছিল সেটাই খাওয়া হচ্ছে। আর এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি, এগুলো দিয়েই যদি ডালটা ভর্তা করি তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি গা ধুয়ে রেডি হয়ে নেব। তো খাওয়া দাওয়া করে আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে ভাসুরের বাড়ি। তার আমার মেয়েকেও দেখো কি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি।